গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর সকালবেলা উঠেই কাজকর্ম শুরু করে দিচ্ছি, কারণ আমি না যতই ভাবি আমি তাড়াতাড়ি উঠবো, কিন্তু আমি ইচ্ছা মতন ঘুমিয়ে থাকি আর অ্যালার্ম দিতেই ভুলে গিয়েছিলাম। উঠতে উঠতে একবারে 7টা। কি বলবো, আর ভাবলাম আজকে দিনটা তাড়াতাড়ি উঠবো, কিন্তু হলো না। শেষে উঠলাম 7টার দিকেই। কেন বললাম বলো তো যে আজকে একটু তাড়াতাড়ি উঠবো ভেবেছিলাম, কারণ আজকে হচ্ছে কিন্তু 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টানের জন্মদিন। আর আজকে কিন্তু তুলসী পূজা অনেকেই করে, তো আমরা তো ডেলিই করি তুলসী পূজা। আর হচ্ছে আরেকজনের কিন্তু জন্মদিন আজকে, হচ্ছে আমার প্রিয় মানুষের জন্মদিন, মানে আমার বরের জন্মদিন। তো ভেবেছি বরকে কোনো রকম করে হোক, 5 পদেরই হোক আর 7 পদেরই হোক আর 10 পদেরই হোক, কোনো রকম কিছু করে খাওয়াবো। সেই জন্যই শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে ভাবলাম আজকে একটু ভালো করে পুজো দিয়ে দিই। পুজো তো ডেলিই দিই, তবু নাইটি পরে দিই না, ভাবলাম আজকে একটু শাড়ি পরেই পুজো দিই। তো ভাবলাম গাছের ফুল ফুটেছে কিনা দেখি। দেখলাম সত্যি গাছের ফুল ফুটেছে, তো গাছের ফুল দিয়েই কিন্তু আজকে পুজো দিলাম ভগবানের চরণে। তো তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়ে কিন্তু সকালের খাবার বানিয়ে নেবো, আর তারপরে কিন্তু দুপুরের জন্য রান্না চাপে দিতে লাগবে। আর মেয়ে কিন্তু, আমি আওয়াজ পেয়েছি, আমি ঠাকুর ঘরে যখনই ঢুকেছি তখনই কিন্তু মেয়ে উঠেছে। তো আর দেরি করে লাভ নেই, একেই আমার দেরি হয়ে গিয়েছে। তো উঠেছে ওর বাবা যখন আছেই, তো থাক, আমি পুজো দিয়েই একেবারে বেরোবো। পরে পুজো দিতে না দিতেই দেখি মেয়ে এও করা শুরু করে দিয়েছে ঘর থেকে বেরোনোর জন্য। আর মেয়ের তো ঘোরা অভ্যাস, ও ঘুম থেকে উঠেই বাইরে বের হবে। তো এখনই আবার চলে যাবে ঘুরতে। চলে গেছে ও। আর আমি কিন্তু বড়দের চা রুটি বানিয়ে দিয়েছি। আমি কিন্তু বিস্কুট আর চা খেয়ে নিচ্ছি। আমি সেদ্ধ ভাতও বানিয়েছি, তবে আমি ভাতটা পরে খাবো। আগে আমার বরের জন্য একটু পায়েস বানিয়ে নেবো। তো দুধ আর চাল দিয়ে আমি পায়েস বানিয়ে নিয়েছি, তো তোমাদের সেটা পরে আমি শেয়ার করে দেবো। আর এদিকে কিন্তু প্রায় 10:30 বাজে। পায়েস বানানোর পরে দেখি মেয়ের খাওয়ার সময় হয়ে গিয়েছে, তো মেয়েকেও নিয়ে এসছে। আমি খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে পরে আমি খেয়ে নেবো। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর পর ফ্রিজে কটা চিংড়ি মাছ রেখেছিলাম, চপ বানাবো। আর সিম আলু বেগুন ভাজছি, আর ডিমের ঝোলও করে নিয়েছি। আর অনেক কিছু কিন্তু করেছি, পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, ডাল করেছি, আরও 2-1 পদ হয়েছে বেশি। তবে মেয়েকে স্নান টান করে কিন্তু আমি খাইয়ে নিচ্ছি আগে, আর পরে কিন্তু বরের জন্য খাবার বাড়বো। আর মেয়েকে স্নান করাতে করাতেই বরকে ডাকছি, জানো তো। আসলে কি বলো তো, যাকে তুমি বেশি ভালোবাসবে সেই কিন্তু তোমাকে বেশি দুঃখ দেবে। বরকে ডেকেই চলেছি, বর উঠছে না, তার জন্য আমার মন খারাপ হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রায় কান্না করে দিয়েছি, আমার চোখ মুখ দেখেছো। ওর ভাত বেড়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। পরে ও স্নান করে উঠেছে, প্রায় 4টা 4:30 বাজে। আমি কিন্তু না খেয়েছিলাম, পরে ওকে খাবার দিলাম। ওকে খাবার দেওয়ার পরে কিন্তু আমি খেয়ে নিলাম। আর খেতে খেতেই কিন্তু প্রায় সন্ধ্যা। এখন কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘর উঠান ঝাড় দেওয়ারও সময় থাকবে না। আমি ভাতটা খেয়ে টেয়ে নিয়েছি, একদম দেখি অন্ধকার হয়ে গেছে, আর খিদেও পেয়েছিল প্রচুর। তো বরের জন্যই না খেয়ে উঠেছিলাম। 4:30 বাজে, এখনও স্নান করলো আর ওকে খেতে দিলাম। কী করবো আর, মাথা আসেনি, পুরো পাগলির মতন হয়ে গিয়েছি, মন টন পুরো একদমই খারাপ হয়ে গিয়েছিলো। আর খাওয়া দাওয়ার পর কিন্তু বাসনও পেছনে ধুয়ে রেখেছি। তো একদম উঠান ছাড়ার সময় নিয়ে অন্ধকার প্রায় হয়ে গিয়েছে। তো আমি ঘরটা তাড়াতাড়ি করে ঝেড়ে নিচ্ছি, সন্ধ্যাবাতি দিতে হবে আবার। তো ঘরটা ঝেড়ে নিয়ে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। মাথা কিন্তু আশ্রেই নিই, পরে মাথা আসতেছি, সন্ধ্যাটা বসলে পরে মাথা আঁচড়াবো। তো জামা কাপড় এখন ছেড়ে নেবো। আর ভাবছিলাম কি একটু ভিডিও বানাবো, অনেকদিন ধরে ভিডিও বানানো হচ্ছে না। লাস্ট ভিডিও আমি বিয়েতেই বানিয়েছিলাম। তো ভাবলাম একটু ভিডিও বানাবো, একটু রেডি হয়ে নিই। আর বরকে বললাম আমি কিন্তু এখন ঘুরতে যাব। বর কিন্তু প্রচুর রেগে গেছে, বলছে না কার সাথে যাবে, হেন তেন, কোনো ঘোরাঘুরি হবে না, এরকম বলছিল। তো আমি বরকে একটু ঠকাচ্ছিলাম, আমি বলছিলাম আমি আজকে ঘুরতেই যাবো, আমাকে টাকা দাও। তো কিন্তু টাকা দিচ্ছিল না, ও রাগ করে বলছিল তুমি যদি ঘুরতে যাও তাহলে কিন্তু তুমি আমার বাপের বাড়িতে চলে যাবে। আর আমার দিদি আমার মেয়ের জন্য কেকটা এনেছে, দেখেছো নিজের মানুষ কীরকম স্বার্থপর হয়। আমার জন্য না, আমার মেয়ের জন্য এনেছে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।